তোমার হাতে যদি 2 মাস সময় থাকে তাহলে এই 2 মাসে কিভাবে প্রিপারেশন নিয়ে এইচএসসিতে A+ এনশিওর করতে পারো সেটা বলবো আজকের ভিডিওতে। দুর্জয়, গত 2-1 দিন ধরে এইচএসসি 26 ব্যাচ বিশাল টেনশনে আছে। জুলাইয়ের শেষে পরীক্ষা হওয়ার কথা ছিল, এরপর জুলাই 15 তারিখে আসলো, হঠাৎ করে জুনের 7 তারিখে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েল, এখন হাতের সময় কিন্তু মাত্র 2 মাস, 2 মাসের একটু বেশি। এখন তোমার টার্গেট হবে যে এই 2 মাসটাকে কিভাবে ব্যবহার করে A+ এনশিওর করবা। ওয়েল, সবার আগে সবাই বলতেই পারে যে আমরাই কেন, আমাদের ব্যাচের সাথেই কেন, এটা সব ব্যাচ বলে, রাইট? সব ব্যাচ বলে এবং আমাদের এবং তোমাদের ওদের ব্যাচের সাথে আসলে সমস্যা, ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে 2019 সালের পরে ফার্স্ট টাইম হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষা দিবা, এটা সত্য। অনেকে এটা নিয়েও টেনশন আছে যে অভিন্ন প্রশ্নপত্র। আমি এটাতে খুব একটা বড় চ্যালেঞ্জ দেখি না, বিকজ সকল বোর্ড একটা প্রশ্ন ভালো স্ট্যান্ডার্ড হচ্ছে, রাইট? মানে খারাপ হলে সবার জন্য খারাপ, ভালো সবার জন্য ভালো। এটা আলটিমেটলি কারণ প্রতিটা পরীক্ষার পর আমরা দেখি যে এই বোর্ড সহজ হচ্ছে, এই বোর্ড কঠিন হচ্ছে। আসলে এই বোর্ড সহজ কেউ বলে না, সবাই বলে যে এই পার্টিকুলার বোর্ড ম্যাসিভলি প্যারা খেয়ে গেল কারণ অনেক কঠিন হয়েছে। সেটা এবার হবে না। বাট ইয়েস, 1.5 মাস পরীক্ষা আগে আনা, সবার নিজস্ব একটা রুটিন থাকে, একটা পেস থাকে, একটা পরিকল্পনা থাকে। স্পেশালি লাস্টের দিকে যে সবার ওই পরিকল্পনাটা কিন্তু 100% এক্সিকিউট করে, বিকজ তার আগে সবাই ফাঁকি দেয়, একটু গ্যাপ থাকে, বাট লাস্টে কোথাও কোনো ঝামেলা হয় না। তো তোমাদের অনেকেই মনে হতে পারে যে ভাইয়া আমাদের লাইফের সব থেকে ইম্পর্টেন্ট যে 1.5 মাস, ওই 1.5 মাসই কিন্তু চলে গেল। আমি এখানে জাস্ট একটা জিনিস বলবো যে পৃথিবীর পারিপার্শ্বিক যে অবস্থা সবারই খুব খারাপ যাচ্ছে। পৃথিবীতে যুদ্ধ চলতেছে, যুদ্ধের কারণে তোমরা অলরেডি দেখতেছো দেশে বিভিন্ন জায়গায় তেল পাওয়া যাচ্ছে না, তেলের জন্য বিশাল বিশাল লাইন। সরকারে অলরেডি বলতেছে যে তোমাদের যারা ছোট ভাই ব্রাদার আছে যারা স্কুলে পড়ে তাদের কিনা স্কুলে এখন অনলাইন ক্লাস দিয়ে দিবে, আবারও সেই কোভিড আমলের মতো। অনেক জায়গায় বলছে যে অফিস হবে না, ছুটি বাড়ায় দেওয়া হবে, ওয়ার্ক ফ্রম হোম দেওয়া হবে। আমরাও চিন্তা করছি যে আগামী সপ্তাহে আমরা অফিস করতে পারবো কিনা, এটারও কিন্তু ঠিক ঠিকানা নাই। সো ওই ভোলাটিলিটি কিন্তু সবারই আছে। সো ভোলাটিলিটিটা মেনে নিয়ে আগাইতে হবে। আমি ইন্টারনেট একটা জিনিস দেখছিলাম গতকালকে, বুঝছিস, যে ওদের এখন একটা ভয় জমছে না, যে ফিয়ারের 2টা মিনিং হইতে পারে। একটা হইলো যে কি ছিল যেন, রাইট, যে একটা ছিল ফরগেট এভরিথিং এন্ড রান, যে আমি হবে না, জুনের সাথে পরীক্ষা দিতে পারবো না, পালা যাবো। অর সেকেন্ড একটা দেখতেছিলাম, সেটা হলো ফেস এভরিথিং এন্ড রাইজ। তো তোমাদের এখন রিসেটের একটা সময়। তো রিসেটটা কিভাবে দিবা আজকে ভিডিওতে বলবো, যেহেতু তোমাদের হাতে বেশি সময় না, আমি চাই না এই ভিডিওতে বেশিক্ষণ সময় ওয়েস্ট করো। তো আসো, ফার্স্টটা টার্গেট সেট করো, এইচএসসি নাকি অ্যাডমিশন। আমি এবং দুর্জয় আমরা দুজনেই ঢাকা ভার্সিটি থেকে পাশ করছি, এবং ঢাকা ভার্সিটিতে পাশ করার জন্য আমাদের যে একটা জিনিস আমাদেরকে অ্যাডভান্টেজ দিয়েছিল সেটা হলো আমরা দুজনই এইচএসসির একটু আগের থেকে পরিকল্পনা নিয়েছিলাম যে হ্যাঁ ঢাকা ভার্সিটি টার্গেট করবো, এখানকার কোয়েশ্চেন সেট দেখছিলাম। দুর্জয়টা বলবে, আমি যদি আমারটা বলি তাহলে আমি এইচএসসি শুরু করার পরে সিনিয়র ভাইদের কাছ থেকে এত মোটা একটা গাইড নিয়েছিলাম। ওই গাইডের মধ্যে বিগত বিভিন্ন বছরের প্রশ্নপত্র ছিল, ওটা দেখছিলাম। দেখে আমি পুরো এইচএসসি টাইমে আমি জানতাম যে অ্যাডমিশনের টাইমটা কতটা ডিফিকাল্ট হয়। ওয়েল, আই বিলিভ তোমরা অলরেডি জানো। পার্থক্যটা কেন করতে বলতেছি, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইচএসসি যদি খালি টার্গেট করো তাহলে অনেক কিছু বাদ দিয়ে তুমি জাস্ট A+টাকে ফোকাস করে আগাইতে পারো। বা যাদের টার্গেট এরকম ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া, মেডিকেল ইউনিভার্সিটি চান্স পাওয়া, তাদের কিন্তু অ্যাডমিশনের কথাটা মাথায় রেখে টপিকগুলোকে অ্যাপ্রোচ করতে হবে। ঠিক আছে ভাইয়া, যেমন এমন কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমরা শুধু এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। আবার সেম বইয়ে কিছু চ্যাপ্টার আছে যেগুলো আসলে এইচএসসিতে চাইলেই স্কিপ করা যায়, অ্যান্ড স্কিপ করলেও A+ পাওয়া যায়। সো মানে একটা স্টুডেন্টের তোমার যদি টার্গেট হয় অ্যাডমিশন, তাহলে এখন কোনোভাবেই ওই চ্যাপ্টারগুলো স্কিপ করা উচিত না। আর যদি টার্গেট হয় এইচএসসি, তাহলে অবশ্যই মানে স্কিপ করতে পারো, তুমি বাছাই করে করে করতে পারো। ফর এক্সাম্পল, আমি ইংলিশের কথাই যদি বলি, মনে করো তোমার টার্গেট হচ্ছে মেডিকেলে তুমি পড়বা। সো এই ক্ষেত্রে তুমি ইংলিশ ফার্স্ট পেপারটা খুব একটা গুরুত্ব না দিলেই হবে। মানে এইচএসসিতে A+ পাওয়ার জন্য যতটুকু পড়লে অতটুকু পড়ো। কিন্তু আবার তোমার টার্গেট যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় A ইউনিট কিংবা B ইউনিট, তাহলে কিন্তু মানে ইংলিশ ফার্স্ট পেপার বইটা তোমার জন্য বাইবেলের মতো, ওইখান থেকে সরাসরি প্রশ্ন আসে। সো টার্গেটটা ফিক্স করা জরুরি। আরো অনেস্টলি বলি, যেহেতু তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা, সোজা কথা, খালি A+ যদি টার্গেট করো তুমি অনেক কিছু বাদ দিতে পারো। কিছু কিছু সাবজেক্ট ভেদে 20-30% যদি বাদও দাও টেকনিক্যালি, তুমি তাও A+ ভালোভাবে কমফর্টেবলি পেয়ে যাবা। বাট অ্যাডমিশনে আবার এসব বাদ দিতে পারবা না, কারণ অ্যাডমিশনের ফাউন্ডেশন খুবই শক্ত হওয়া দরকার, প্রতিটা চ্যাপ্টারের ডিটেলস জানা দরকার। থার্ড হলো এইচএসসিতে A+ পাওয়ার জন্য সাজেশনে যত সুন্দর করে কমন ফালানো যায় না, অ্যাডমিশনে এটা ফালানো খুবই ডিফিকাল্ট। যেমন আমরা দুজনেই ঢাকা ভার্সিটিতে পড়ছি, বাট আমাদেরকে যদি বলো ভাই ঢাকা ভার্সিটিতে কমন ফালাই দেন, এক্স্যাক্টলি আমি কমন ফালাইতে পারবো না, রাইট? তোর কোন ইউনিট ছিল? বি ইউনিট। বি ইউনিটে এক্স্যাক্টলি যে কমন ফালাইতে পারবি কোয়েশ্চেন
পারবি না। বাট আমরা যখন এসএসসির জন্য করি শিওর শট এই রুল থেকে কমন ফেলবো। আমি ঢাকা ভার্সিটিতে আইবিএতে পড়ছি, আইবিএর ইংলিশ আমি কেন যে প্রশ্ন করতেছে ও বাদে কেউ কমন ফেলতে পারবে না। বাট কি করতে হবে, ওর সব কিছুর বেসিকটা বেটার করতে হবে, ওর সব কিছুর ভোকাবুলারির বেসটা ভালো হতে হবে। তো এই কারণে আমরা ফার্স্টে বলতেছি যদি খালি এইচএসসি টার্গেট থাকে তাহলে তুমি অনেক কিছু বাদ দিয়ে আরামসে আগাইতে পারবা। বাট অ্যাডমিশন যারা টার্গেট করে বা ফোকাস করে আগাতে যাচ্ছ তাদের জন্য একটু কম্প্রিহেন্সিভলি পড়ালেখা করাটা খুব বেশি দরকার। এডমিশন আবার সময়েরও একটা ব্যবসা আছে, কম সময় থাকে তো, সো এখন থেকে না পড়লে আবার অনেক। আরেকটা জিনিস যেহেতু আগে আসছে জুনের 7 তারিখে অ্যাডমিশনও কিন্তু অবশ্যই আগে আসবে, বিকজ আমরা যা দেখতেছি যে গভর্নমেন্ট প্ল্যান করতেছে যে একটা পর্যায়ে এসে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, তো তারা সবকিছু একটু আগে আনার পরিকল্পনা করবে। সো আমাদের এইটা বলার মেইন রিজন হলো এই যে ফোকাসটা অ্যাডমিশন। মার্কারটা একটু অন করে ফেলি দুর্জয়, রাইট। সো অ্যাডমিশন ফোকাস করে যারা আগাচ্ছ তাদের জন্য এই টাইমটা খুব গুছায় প্রিপারেশন নিতে হবে, একটু কম্প্রিহেন্সিভলি পড়তে হবে। পরেরটাতে আসি, চ্যাপ্টার অ্যানালিসিস। দুর্জয় আমরা সবসময় বলি যে চ্যাপ্টার অ্যানালাইজ করে আগাও, 2 মাস হাতে সময় আছে। এইচএসসি যদি টার্গেট করে, এ প্লাস যদি টার্গেট করে, চ্যাপ্টার অ্যানালাইজ করা খুবই খুবই প্রয়োজন। একটা বইয়ের সব চ্যাপ্টার তো ইকুয়ালি ইম্পর্টেন্ট না ভাই, রাইট। সো এটার জন্য তুমি টেস্ট পেপার সলভ করতে পারো বা টেস্ট পেপারের সহযোগিতা নিতে পারো। তারপর মানে একটা টেস্ট পেপার দেখো, ওইখানে তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পাবা, তুমি বিভিন্ন ভালো ভালো কলেজের কোয়েশ্চেন পাবা। দেখো যে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, এটা বিশেষ করে গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। সো তুমি যদি দেখো যে একটা চ্যাপ্টার থেকে অনেক বেশি প্রশ্ন আসছে, তুমি ইজিলি বুঝতে পারছো এটাকে আসলে প্রায়োরিটি দেওয়া উচিত। সো চ্যাপ্টার অ্যানালাইসিসটা মাস্ট। ইনফ্যাক্ট আমরা এটা সহজ করে দিই, আমাদের যে এই গ্রুপটা আছে এইচএসসি 26 স্টার স্টুডেন্টস, ওখানে আমরা সাবজেক্ট ওয়াইজ আসলে চ্যাপ্টার অ্যানালাইসিসগুলো দিয়ে দিই, তাহলে আই গেস ওদের জন্য সহজ হবে। দুটো জিনিস আমরা করব এই গ্রুপে, অলরেডি কিন্তু আমাদের যে অনলাইন ব্যাচ আছে ওখানে প্রচুর চ্যাপ্টার অ্যানালাইসিস করাই আছে, আমাদের মাস্টার বুকগুলো আছে, ওগুলো একটু আলাদা করে, বিকজ এখন ওদের হাতে সময় নেই, তোমাদের সময় আছে 2 মাস। সো এখন কত ইউটিউব ভিডিও দেখার আগেও তোমাদের মিনিটটা দেখা উচিত যে ভাই কয় মিনিটের ভিডিও দেখতেছি, রাইট? সো চ্যাপ্টার অ্যানালাইসিস করার জন্য তুমি যদি বলো ওকে অ্যানালাইজ করতে, ওর তো এত কিছু দেখে রিসার্চ করার তো সময় নেই, এটা দায়িত্ব আমরা নেই। এইচএসসি 26 এর যে গ্রুপটা আছে ওখানে গ্রুপে যাও, আমরা চ্যাপ্টার অ্যানালিসিস এন্ড টপিক অ্যানালিসিস আমরা করে দেব। কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে, কোন কোন চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো ইজ মোর ইম্পর্টেন্ট, সো দ্যাট এই মুহূর্তে কারো যদি কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে অনেক গ্যাপ থাকে, সে চাইলেও একদম ফাউন্ডেশন থেকে যে সব শেষ করে ফেলবে তা না, তার তখন টার্গেট হওয়া উচিত অ্যাটলিস্ট ওইখানে যেন এ প্লাস টেনশন করতে পারে, না হয় আবার এডমিশনে গিয়ে ধরা খাবে এটা পারবে, রাইট? সো এইটা চ্যাপ্টার এন্ড টপিক অ্যানালিসিস আমরা দুইটাই খুব সুন্দর করে গুছিয়ে, এখন আমরা যাই বলবো যাই করবো একটু কম্প্যাক্ট আকারে করবো, সো দ্যাট তোমাদের কম সময় লাগে, সেটা আমাদের এইচএসসি 26 এর যে স্টার স্টুডেন্টস গ্রুপটা আছে সেখানে আপলোড করে দেবো, ঠিক আছে? এন্ড নেক্সট পয়েন্টই হলো রুটিন তৈরি করা। এটা মাস্ট। আমি রুটিনের সাথে আরেকটা জিনিস সেট করবো যে প্ল্যান, টার্গেট সেট করা আর কি। মানে আমার হাতে তো সময় ধরলাম যে আর 8টা সপ্তাহ আছে, রাইট? 8 সপ্তাহ 6 সপ্তাহ যখনই ভিডিওটা দেখছো, সো তুমি একটা টার্গেট সেট করো যে আমি প্রতি সপ্তাহে কতটুকু সিলেবাস শেষ করবো। প্রথমে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে তোমার উইক জোন কোনগুলো, তুমি কোনগুলোতে একটু বেশি দুর্বল। সো তুমি তো ওইভাবে রুটিনটা বা টার্গেটটা ফিক্স করো যে আমি এই উইকে এতটুকু শেষ করব, বা তোমার রুটিনটা ডেইলি এতটুকু করে পড়বো, মানে তোমার যেভাবে সুবিধা হয় এইভাবে সেট করে করে আগাও। আদারওয়াইজ শেষের দিকে গিয়ে ধরা খেয়ে যাবা। শুধু সিলেবাস শেষ করলেও হবে না, তোমাকে অবশ্যই একবার রিভিশন, একটু হলেও রিভিশন দেওয়ার প্রিপারেশন নিয়েই আগাতে হবে। সো রুটিন অ্যান্ড টার্গেট মাস্ট, রাইট? তো 13টা সাবজেক্ট, রাইট? হ্যাঁ। সো 60 দিন যদি সময় থাকে, 4.5 দিন করে সময় পাচ্ছে, 4.5 দিনের মধ্যে তুমি সবগুলো সাবজেক্টে 4.5 দিন দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। লেটস সে তুমি যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও, ফিজিক্স কেমিস্ট্রিতে তুমি অনেক প্যারা খাচ্ছ, ওখানে টাইম বাড়ায় দাও। আইসিটিতে তুমি মোটামুটি ভালো পারো, টাইম কমায় দাও। সো ওইভাবে তুমি ভাগ করে নিও, ঠিক আছে? সবগুলো সাবজেক্ট লিস্ট করবা। সো ফার্স্টে সবগুলো সাবজেক্টে লেটস সে 5 দিন করে দিলাম, 5 দিন সময় নাই এখন, তাও জাস্ট উদাহরণস্বরূপ দিলাম। তারপর তুমি দেখবে যে আচ্ছা এই সাবজেক্টে আমার 5 দিন দরকার নেই, এইটা দেখে তো ভাই আরো হতাশ হবে যে মাত্র 5 দিন আছে একটা সাবজেক্ট, আরো কম আছে। যেখানে আমি 4 দিন দিলাম, তাহলে আমার 1 দিন হাতে বাঁচলো, তাহলে আমি এইখানে 5 দিনের জায়গায় আমি এটাকে 6 দিন করে ফেলতে পারি। সো এরকম করে প্রতিটা সাবজেক্টে ফার্স্টে অ্যাভারেজ করো, কতদিন বাকি আছে ডিভাইডেড বাই নাম্বার অফ সাবজেক্টস, তারপরে অ্যাভারেজগুলো বসাও, তারপরে ওখান থেকে কমাও বাড়াও। তাহলে যেটা হবে, এই যে একটু আগে তোমাদেরকে বললাম যে চ্যাপ্টার অ্যানালাইসিস করো, টপিক অ্যানালাইসিস করো, বাট ওই অ্যানালাইজ করার লাভ কি, ওটা শেষ করতে কতদিন সময় তোমার হাতে আছে সেটা জানবা যখন তুমি কমপ্লিটলি রুটিনটা রেডি করবা। এছাড়াও তোমাদেরকে আরেকটা অ্যাডভাইস দিই, তোমরা কিছুদিন পরেই এইচএসসির কিন্তু রুটিন পেয়ে যাবা। এইচএসসি রুটিন পাওয়ার পরও আরেকটা জিনিস খেয়াল করবা, এক্সামের যে রুটিনটা আছে ওইটাকেও অ্যানালাইজ করতে হয়। কিভাবে? সো লেটস সে তখন তোমার বলে দিবে যে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা এত তারিখে, বাংলা সেকেন্ড পেপার এত তারিখে, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, এবার লেটস সে আইসিটি এত তারিখে।
এগুলোর ক্ষেত্রে দেখবা যে কিছু কিছু পরীক্ষার মাঝখানে একদিন গ্যাপ আছে, কিছু কিছু পরীক্ষার মাঝখানে 2 দিন গ্যাপ আছে, কিছু কিছু পরীক্ষার মাঝখানে 3 দিন গ্যাপ আছে। এই যে গ্যাপগুলো আছে এটা অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় দেখবা যেই সাবজেক্টটার অতটা প্রেশার নাই বা গ্যাপ আছে 3 দিন, আবার যেই সাবজেক্টে বাংলা সেকেন্ড পেপার মনে করো অনেক পড়ার আছে বাট গ্যাপ আছে 1 দিন, তখন তোমাকে ওইটাও মাথায় রাখতে হবে যে যেই সাবজেক্টে গ্যাপ 3 দিন ওখানে চাইলে তুমি কিছু পড়া ওই গ্যাপেও শেষ করে রাখতে পারো অ্যাডভান্স। আর যেই সাবজেক্টে গ্যাপ কম ওই সাবজেক্টে কিন্তু আগে থেকে শেষ করে ফেলতে হবে। তাই এইচএসসি রুটিন পাওয়ার পরে এইটার গ্যাপগুলোর উপর বেস করে তোমার কারেন্ট রুটিনটাও কিন্তু আপডেট করে ফেলতে হবে। সো এটাও মাথায় রেখো। এই রুটিন করা, হাতের যতদিন সময় আছে কয়টা সাবজেক্ট আছে সবকিছু মিলায়। সেকেন্ড, এইচএসসি রুটিন চলে আসার পরে গ্যাপগুলো দেখে এটার উপর বেস করে রুটিনটাকে আপডেট করে নিতে হবে। এ ব্যাপারে কোনো অ্যাডভাইস আছে দুর্জয়? আর কোনো? এই দুইটা জিনিস অবশ্যই ওদের জন্য মাস্ট। অ্যাবসলিউটলি, বিকজ হাতে একেবারেই সময় নাই। এন্ড অলসো আমি জানি না যে তুমি যখন আমাদের এই ভিডিওটা দেখতেছো তোমার হাতে সময় কি আসলেও 60 দিন আছে নাকি আরো কম। সো এই জন্য তোমাদেরকে ফর্মুলাটা বললাম, বেসড অন দিস ফর্মুলা তুমি নিজেরটা নিজে বানিয়ে নাও। লাস্ট, দুর্জয় অলরেডি বলছে যে টপ কলেজ আর বোর্ডের কোয়েশ্চেন সলভ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তুমি এইবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিবা, তাই কোন বোর্ড কি আছে এটা তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। জাস্ট বোর্ডের যত বেশি প্রশ্নপত্র তুমি সমাধান করবা তোমার পরীক্ষার ভয়টা কমে যাবে, বুঝতে পারছো? ওই যে ফিয়ারের একটা অর্থ বলেছিলাম না, ফেস এভরিথিং অ্যান্ড রাইজ। তো তুমি যত বেশি বোর্ড কোয়েশ্চেন ফেস করবা তোমার কমফর্ট জোনটা বাড়বে, ভয়টা কমবে। তোমার পরীক্ষার সাথে অ্যাডপশন, যে কোনো বলে না যে অভিযোজন ক্ষমতা, মানুষের অভিযোজন ক্ষমতা তো অনেক হাই, পরীক্ষার সাথে অভিযোজিত হইতে হবে। তাহলে পরীক্ষার দিনে নার্ভাসনেস কাজ করবে না, পরীক্ষার আগে অ্যাংজাইটি কাজ করবে না, হঠাৎ করে ভুলে যাওয়ার সিমটমস কাজ করবে না। উল্টা পরীক্ষার্থে যত প্র্যাকটিস থাকবে পরীক্ষার হলের দিনের কনফিডেন্সটা অনেক বাড়বে। এভাবে কোনো অ্যাডভাইস দুর্জয়? বোর্ড কোয়েশ্চেন সলভ নিয়ে ওদের একটা কনফিউশন থাকে যে ভাইয়া কত দূর পর্যন্ত, মানে কত সাল পর্যন্ত বোর্ড কোয়েশ্চেন সলভ করবো। দেখো, লাস্ট 2019 সালে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে, তার মানে এরপরে যতগুলো পরীক্ষা হয়েছে 20 সালে তো মানে ওইখানে সময় তো কোভিডের কারণে পরীক্ষা হয়নি। হ্যাঁ, সো তুমি একদম লাস্ট ইয়ার কত 2025-24 এই দুটো তোমার জন্য মাস্ট সলভ করা ভালো। মানে যদি পারো তাহলে 23-22 করতে পারো, ওদিকে আবার 2019-18 ওইগুলোও করবা। সো মিনিমাম আমি বলবো যে 5টা ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সলভ করো, তাহলে তোমার জন্য মানে ওভারঅল আইডিয়া পেতে সুবিধা হবে। আবারও বলছি 19-18 কিন্তু মাস্ট। আর 18তে মাত্র 2টা প্রশ্ন হয়েছে, ক সেট খ সেট ছাড়াও না, সে 2টা সেটে প্রশ্ন হয়েছে। তো সম্ভব হলে 17 যদি পসিবল হয় করো, ওইটা তোমার উপর। বাট 18-19 মাস্ট। আর এরপর ওইদিকে হচ্ছে রিসেন্ট 3টে ইয়ারের প্রশ্ন সলভ করতে। তাহলে যদি আরো সহজ করে দেই, তোমাদের জন্য দরকার হলো শর্ট, বিগত যেই প্রশ্নগুলো হয়েছে 21, 22, 23, 24, 25 এগুলো তো শর্ট সিলেবাস, রাইট? 19 এবং 18 যখন ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছিল ওইটার প্রশ্নপত্রগুলো একটু দেখো, কারণ ওইটার সাথে তোমাদের মিলবে বেশি, বিকজ তোমরা একেবারে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। ঠিক আছে? তো এই ছিল আমাদের কয়েকটা অ্যাডভাইস। এক, বোর্ড কোয়েশ্চেন, টপ কলেজের কোয়েশ্চেন প্লিজ সলভ করো। তার আগে যেটা বললাম, রুটিন 2 ভাবে, কতদিন বাকি আছে ডিভাইড বাই দ্য নাম্বার অফ সাবজেক্টস এন্ড দেন কমাও বাড়াও। আর এরপর এইচএসসি সিলেবাস যখন রুটিন পেয়ে যাবা ওই অনুযায়ী তোমার রুটিনটাকে আপডেট করো। টপিক এবং চ্যাপ্টার অ্যানালিসিস আমি অলরেডি গ্রুপে দিয়ে দিব, আমাদের এইচএস 26 স্টার স্টুডেন্টস যে গ্রুপটা আছে 10MS এর, ওখানে পেয়ে যাবা, সো দ্যাট তোমাদের সময়টা কম লাগে। অ্যান্ড এইচএসসি নাকি অ্যাডমিশন এটা তোমার উপর ডিপেন্ড করে। সো তোমাদের প্রিপারেশনের কেউ কেউ একটু আগে আসো, কেউ কেউ একটু পিছিয়ে আসো, ডিপেন্ডিং অন দ্যাট তুমি নিজে সেট করো তোমার জন্য কি ভালো হবে। সো আমাদের জন্য এটাই ছিল তোমাদের নেক্সট 60 ডেজ, অথবা ভিডিওর যদি পরে দেখো হাতে যতদিন সময় আছে সেটার প্ল্যান অর অ্যাকশন প্ল্যান, যেটার মাধ্যমে তুমি তোমার এইচএসসিতে A+ এনশিওর করবা। অ্যান্ড পুরো টাইমটাতে ইনশাআল্লাহ আমরা আমাদের গ্রুপেও অ্যাক্টিভ থাকবো, 10 মিনিট স্কুলের সকল টিচারও অ্যাক্টিভ থাকবে, সো দ্যাট তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেখানে হেল্প করবো, সাজেশন থাকবে, ফাইনাল রিভিশন থাকবে, আমরা সবকিছুতেই যতটুকু পসিবল তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো।